দেশে আসার আগে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন সাংবাদিকদের সামনে যে তিনি দেশে আসতে পারছেন না, আর তার দেশে আসাটা মানে তার উপর নির্ভর করছে না, অনেকগুলো মানুষের উপর নির্ভর করছে, অনেকগুলো ব্যক্তির উপর নির্ভর করছে, রাষ্ট্রের উপর নির্ভর করছে। এবং তিনি মানে অন্য ইঙ্গিত দিয়ে বলেছেন আরও একটা সংস্থার প্রতি মানে যে তাদের উপরে নির্ভর করছে। আমরা বিষয়টা তখন বুঝিনি, পরে আমরা বিষয়টা বুঝেছি যে তার দেশে আসাটা কিছু ব্যক্তি, কিছু সংস্থা এবং রাষ্ট্রের স্বয়ং রাষ্ট্রই চায়নি যে তিনি দেশে আসুক। পরবর্তীতে তিনি দেশে আসছেন তার আম্মা মারা যাওয়ার কয়েকদিন আগে। সুধী দর্শক, আমরা একটা জিনিস দেখেছি, তারেক জিয়া সাহেব যখন বাংলাদেশে আসছেন তখন তাকে এসএসএফের সুবিধা দেওয়া হয়েছে। আর এই এসএসএফের সুবিধা দেওয়া হয়েছিল একটা সুদূর পরিসারী কল্পনার মানে পরিকল্পনার মাঝখান দিয়ে। কিভাবে করা হয়েছে? তলে তলে যে আমাদের তৎকালীন শাসক, তৎকালীন একজন সুবিধাবাদী লোক, একজন সুবিধাবাদী ব্যক্তি, সেটা আছে ডক্টর ইউনূস, নিজেকে রাষ্ট্রের ভিভিআইপি মর্যাদা দিয়ে তিনি 1 বছরের জন্য এই এসএসএফের সুবিধা নিয়েছেন। অর্থাৎ তিনি তারেক জিয়াকে এই এসএসএফের সুবিধাটা দিয়েছিলেন। এই কারণে তার মুখটা বন্ধ করার জন্য, কিছু সংখ্যক রাজনীতিবিদের মুখ বন্ধ করার জন্য, কিছু সংখ্যক মানুষের মুখ বন্ধ করার জন্য। কারণ দেখাইছিল যে তারেক জিয়াকে এইটা দিছি আর আমি অবসরপ্রাপ্ত একজন প্রধানমন্ত্রী, অর্থাৎ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তাহলে আমি কেন পাবো না? আমিও তো রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তি। এই জন্য তিনি আগে তারেক জিয়াকে দিয়েছেন, পরে তিনি ওই সুবিধাটা তিনি নিজের সুবিধা নিজেই গ্রহণ করেছেন। এটা হচ্ছে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন।